বাবা সব জায়গাতে তুমি সাপটাকে ছেড়ে পয়সা কামাও, কিন্তু আমরা চলে যাওয়ার পর যদি মহলে ওই আসল সাপটা বেরিয়ে আসে তাহলে কি হবে বাবা? দেখ, আমি যেভাবে বাঁশিটা বাজিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, ওখানে সাপ থাকলে নিশ্চয়ই বেরিয়ে আসতো। কোনো সাপ যখন বেরোয়নি তাহলে ওখানে কোনো সাপই নেই। এরা নন্দিনীকে নিয়ে কি কথা বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার এত পরিশ্রম চলে যাওয়ার বদলে এই পোষা সাপটাকে ছেড়েই একটু পয়সা কামিয়ে নিলাম। আমরা আসার পরে যদি সাপ বেরিয়ে আসে তখন ওই সাপটার ভাই বোন বাবা বা যে কোনো একটা কিছু বলে আবার পয়সা রোজগার করবা। ওটা কোন সাপ তার আধার কার্ড বার করে তো কেউ আর চেক করবে না। এই খেলাটা ভালোভাবে চললে পয়সা রোজগার কনফার্ম। সত্যি বাবা, এই সাপটাকে ধরে রোজ রোজ কিভাবে পয়সা কামানো যায় সেটা তোমার কাছ থেকে শেখা যাবে। সেই জন্যই তো আমার নাম মিটার মনোহর। আমার দাম মিটারের মতো চড়চড় করে বেড়ে চলে। তুই আমার সাথে থাকলে সব শিখে যাবি আর আমার মতোই ওপরে উঠতে পারবি। এই একটা সাপকে ধরেই তুমি তোমার মিটার বাড়ি চলেছো, হ্যাঁ, কিন্তু যখন তুমি বুড়ো হয়ে যাবে এই সাপটাও তো মরে যাবে, তাই না? আম, আমি তাই বলছি ওর একটা বিয়ে দিয়ে তাড়াতাড়ি ওকে বাচ্চা দেওয়ার ব্যবস্থা করে দাও বাবা। হ্যাঁ হ্যাঁ, বিয়ে করিয়ে দেবো, চিন্তা করিস না। হ্যাঁ, হ্যাঁ, রবি বল,